ডাঙ্কা কাঁসা শঙ্খ নিশান নিয়ে কারা ছুটে চলেছে এইভাবে। এনারা আর কেউ নয় যারা সর্বক্ষণ হরিনামে মাতোয়ারা হয়ে আছে। লক্ষ লক্ষ ভক্ত পাগল গোসাই হাতে গা মুখে হরিনামের মাধ্যমে ছুটে চলেছেন সেই বারুণী মেলার দিকে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম আবির্ভাব তিথিতে সেই কামনা সাগর দিঘিতে পুণ্য স্নান করবার উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য তারাই হলেন মতুয়া, যিনি মানুষের মধ্যে কোন রকম জাতি ভেদাভেদ করেন না, জীবের মধ্যে যার দয়ার ভাব প্রবল এবং যিনি হরিনামে সর্বদাই নিষ্ঠার সাথে যুক্ত, তিনি মতুয়া। যিনি সর্বদা হাতে কাম মুখে নাম করে ভগবানের দিব্য নামের সংকীর্তনে সর্বক্ষণ মাতোয়ারা, তিনি মতুয়া। মানুষের মধ্যে মানুষত্ব ভাব এবং দেবত্ব ভাব জাগরণী ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভাব আদর্শের মূল কথা। সেখান থেকেই তিনি আমাদেরকে দিয়েছিলেন দ্বাদশ আজ্ঞা। সেই দ্বাদশ আজ্ঞা কি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তাহলে শুনুন। 1 নম্বর হলো সদা সত্য কথা বলিবে। দ্বিতীয় হলো পরস্ত্রীকে মাতৃজ্ঞান করবে। তৃতীয় হলো পিতামাতাকে ভক্তি করো। চতুর্থ হলো জগৎকে প্রেম করো। পঞ্চম হলো চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। ষষ্ঠ হলো কাহারও ধর্ম নিন্দা করিও না। সপ্তম হলো বাহ্য অঙ্গ সাধু সাজ ত্যাগ করো, মানে আমরা যে বাইরে সেজে আছি এই সাজ ত্যাগ করে নিজের মানুষত্ব আচরণের দ্বারা সাধু হতে বলেছেন। অষ্টম হলো হাতে কাজ মুখে নাম করিবে। নবম হলো শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করো। দশম হলো ষড়রিপুর নিকট হইতে সাবধানে থাকিবে। ষড়রিপু আপনারা জানেন কি। একাদশ হলো দৈনিক প্রার্থনা করো এবং দ্বাদশ হলো ঈশ্বরকে আত্মদান করো। এই ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে শুধু নমশূদ্র মানুষ সম্প্রদায়ে আশ্রয় নেয়নি, নিয়েছিল তৎকালীন বড় বড় ব্রাহ্মণ সমাজের ব্যক্তিগণ, যেমন অক্ষয় কুমার চক্রবর্তী, রাধানাথ চক্রবর্তী, জগদীশ চক্রবর্তী, ধীরেন বন্দ্যোপাধ্যায়, পঞ্চানন ভট্টাচার্য, অমৃতলাল মুখোপাধ্যায় সহ অনেকেই মতু আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। এছাড়াও খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শকে সম্মান জানিয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি বলেছিলেন, গোয়াল ঘরে থাকবি, নিজের সন্তানদেরকে পড়াশোনা শেখাবি, লেখাপড়া শেখাবি, শিক্ষিত করে তুলবি, ভিক্ষা করে হলেও সন্তানদের শিক্ষিত করবি। কিন্তু আজকের সমাজের জন্য এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, এই সেই তিথি, এই সেই সময় যেখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মানব রূপে এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করবার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য, মানুষের মধ্যে মানুষত্ব বোধ এবং জাতিভেদ প্রথাকে দূর করে সবাইকে এক ছত্রতলায় আনার জন্য। এবং হরি লীলামৃততে লেখাই আছে যে মানবকুলে আসিয়া যশমন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নগরী, প্রচলিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইলো এ জগৎ ঘড়ি। তো ওটা আজকে বলার ছিল। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত গোসাই পাগলের আগমন ঘটবে ঠাকুর বাড়ি।